বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব এ বছরের দোলযাত্রার দিনক্ষণ, দোল কবে পড়েছে এবং হোলি কবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধাকৃষ্ণের পুজো করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন উৎসবের দিকে মুখিয়ে থাকে অনেকেই। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়, তাই এবছর হোলি উৎসব পালিত হবে 4ই মার্চ। এবার আমরা জেনে নিই দোল পূর্ণিমার সময় কখন। 2ই মার্চ সন্ধে 5টা 42 মিনিট থেকে 3ই মার্চ বিকেল 4টে 57 মিনিট পর্যন্ত এই বছর থাকছে দোল পূর্ণিমা। এবছর ন্যাড়া পোড়া হবে 2ই মার্চ। ন্যাড়া পোড়া হলো অশুভ শক্তির বিনাশ। এদিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না। ন্যাড়া পোড়া হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। ন্যাড়া পোড়ার মতো ভারতবর্ষের অন্যান্য জায়গায় পালিত হয় হোলিকা দহন। এবছর হোলিকা দহন পড়েছে 3ই মার্চ। বাংলার বাইরে ন্যাড়া পোড়া রীতি হোলিকা দহন নামে পরিচিত। উদ্দেশ্য ও কারণ মূলত এক হলেও রীতি পালনের ধরনে স্থানভেদে পার্থক্য আছে। হোলির ঠিক 8 দিন আগে কোনো শুভ কাজ করা উচিত না। সেই সময়কালকে হোলিকা দহন বলা হয়। তবে এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত, নেপাল এবং পশ্চিমবঙ্গের বাইরে প্রচলিত। বাঙালির অনেকটা একই ধরনের উৎসব পালনের রীতি আছে যাকে ন্যাড়াপোড়া বলে, আর সেটি হয় দোলযাত্রার আগের দিন। কোনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের উদযাপন এই রীতির মূল উদ্দেশ্য। তাহলে আজকের ভিডিওয়ে আলোচনা করলাম 2026 সালের দোল পূর্ণিমার সময় কখন, দোল কবে এবং হোলি কবে পড়েছে, এবং হোলিকা দহনও বা কবে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে সকলকে জানালাম আসন্ন দোল এবং হোলি উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটান রঙের এই সুন্দর উৎসব।